আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কেউই ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করছি, আশা করি সবাই দেখবেন। আর আমার চ্যানেলটা পুরোটা মানে রিচ কমে একেবারে কালো হয়ে গেছে, একদম ডাউন হয়ে গেছে। আশা করি আমার ইউটিউব ফ্রেন্ডরা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করে আছেন। আর আপনারা পুরো ভিডিও দেখবেন, আশা করি না টেনে, এতে আমরা উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে দেশি মুরগির পালন পদ্ধতি, দেশি মুরগি বৃষ্টিতে ভিজলে কী কী করণীয় এবং কী কী ওষুধ খাওয়াবেন সেটা নিয়ে আমি ভিডিওটা করছি। তো দেশি মুরগিকে কিন্তু অনেকের ছেড়ে লালন পালন করে, অনেকে আবদ্ধ অবস্থায় পালন করে। তো আমরা কিন্তু ছেড়ে লালন পালন করি। আর ছেড়ে লালন পালন করলে কিন্তু সব সময় ছেড়ে দিয়ে রাখি, আবার কিছু সময় দৌড়ে রাখি। তো যেহেতু এখন বৃষ্টির সময়, বর্ষাকাল, তাহলে আপনারা কি করবেন, আপনারা মুরগিকে ছেড়ে দিবেন, ঠিক আছে। তাহলে প্রতিদিন আপনারা মুরগিকে নাফা সিরাপ খাওয়াবেন। সিরাপটা যদি আপনারা পানির সাথে দেন তাহলেও কিন্তু ভালো হবে। আর যদি ট্যাবলেট খাওয়ান তাহলে বড় মুরগিকে একটা ট্যাবলেট আপনারা 4 টুকরো করে খাওয়াই দিবেন। আর যদি সেটা না পারেন, যাদের হাঁস মুরগি বেশি, তারা অবশ্যই খাবারের সাথে ওই মুরগি হিসাব করে, হাঁস হিসাব করে আপনারা খাবারের সাথে গুলে দিবেন। তো এই যাত্রা আমরা কিন্তু সব সময় এভাবে মুরগি লালন পালন করি। যেহেতু আমরা ছেড়ে লালন পালন করি প্রাকৃতিকভাবে, আমরা কিন্তু সারা বছর এই ওষুধটা অবশ্যই খাওয়াই। আমি এর আগেও একটা ভিডিও দিলাম আপনাদের জন্য, অবশ্যই আশা করি ভিডিওটা আপনারা দেখছেন। ভিডিওটাতে দেওয়া আছে যে ওষুধটা কখন খাওয়াবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা কিন্তু অনেকেই মুরগি লালন পালন করি, কিন্তু বর্ষাকালে দেখা গেছে সবারই মুরগির বাচ্চাগুলো মারা যায় এবং বড় মুরগিও কিন্তু মারা যায়। জীবাণু রোগ এবং শ্বাসকষ্ট, হা করা, এটাকে অনেক মানুষে অনেক রোগ বলে। অনেকে বলে যে গরমকালে হাঁস মুরগি মারা যায়, আবার অনেকে বলে শীতকালে মারা যায়। আসলে সব সিজনেই কিন্তু হাঁস মুরগি মারা যায়, এটা কোনো নিয়ম নাই। যারা হাঁস মুরগি লালন পালন করে তারা বুঝতে পারে। তো যারা সঠিকভাবে লালন পালন করতে পারে তাদের কিন্তু হাঁস মুরগি মারা যায় না। তো দেখুন, এই বাচ্চাগুলো কিন্তু ভিজে একেবারে সারা হয়ে গেছে, একটা বাচ্চাও মরবে না, কারণ এই বাচ্চাগুলোকে কিন্তু প্রতিদিনই নাপা সিরাপ খাওয়ানো হচ্ছে আগে থেকে। এটা সকাল এবং সন্ধ্যায়। বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু ওষুধ দিতে হবে, বেশি দিলেও সমস্যা হবে, কম দিলেও সমস্যা হবে, পরিমাণ মতো দিতে হবে। আর সকাল বিকাল দিলে আরও ভালো হবে, এতে মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না, সর্দি লাগবে না। আর বড় মুরগিও কিন্তু আপনার ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগার কোনো সুযোগে থাকবে না আপনারা যদি কষ্ট করে এই ওষুধটা মুরগিকে খাওয়ান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই মুরগি লালন পালন করি, কিন্তু মুরগির সঠিক যত্ন কিন্তু আমরা অনেকেই জানি না। এবং অনেকেই কী করে, মুরগিকে ওষুধ খাওয়ায় না, অনেকটা আলসামি করে, এবেলা খাওয়াবে ওই বেলা খাওয়াবে, এটা বলে মুরগি কিন্তু অসুস্থ হয়ে যায়। মুরগির কিন্তু ঠান্ডা লাগলে মুরগিকে সাথে ঠান্ডা লাগার আগেই আপনারা ওষুধ দিয়ে দিবেন। আর অনেকে কী করে, ঠান্ডা লাগার পরে যখন শ্বাসকষ্ট হয় তখন বিভিন্ন ওষুধ নিয়ে আসে বিভিন্ন ডিসপেন্সারি থেকে বলে, কিন্তু এরকম করা ঠিক হবে না। মুরগিকে মানুষের ওষুধ খাইয়েই কিন্তু মুরগিকে সুস্থ রাখার সহজ উপায়। তো আমরা সবসময় মুরগিকে কিন্তু ওষুধ সবসময় খাওয়াই বলতে আমরা মানুষের ওষুধটাই খাওয়াই, নাফার সিরাপটা বেশি খাওয়াই। আর বাচ্চা মুরগি যখন ফুটে তখন তো আমরা মুরগিকে কিন্তু তখনও আমরা কিন্তু নাফা সিরাপটা দেওয়ার চেষ্টা করি, কারণ নাফা সিরাপটা খাওয়ালে কিন্তু অনেক উপকৃত হয় এবং অনেক উপকার আমরা পাইছি। আপনারাও এভাবে চেষ্টা করবেন। আর বর্ষাকালে মুরগিকে আপনারা একটু দেরি করে ছাড়বেন, এতে মুরগির ঠান্ডা
লাগবে না এবং মুরগি সুস্থ থাকবে। বেশি বৃষ্টি হলে মুরগিকে কিন্তু আপনারা অবশ্যই ঘরে ঢোকাতে চেষ্টা করবেন, কারণ এখনকার বৃষ্টি এমনিতেই অনেক খারাপ। বৃষ্টির পানি বেশি ঠান্ডার মধ্যে অনেকক্ষণ মুরগি থাকলে কিন্তু মুরগির জ্বর, সর্দি, কাশি, হাঁচি এগুলো হতে পারে। আর এগুলা হওয়ার আগেই কিন্তু আপনারা মুরগিকে নাপা সিরাপটা দিয়ে দিবেন। আর অনেকে আছে মানে নাপা সিরাপটা ব্যবহার জানে না, তো নাপা সিরাপটা আপনারা 4টা মুরগিকে যদি আপনারা ট্যাবলেট খাওয়ান, 4টা মুরগিকে আপনারা একটা ট্যাবলেট খাওয়াবেন 4 ভাগ করে, এইভাবেই খাওয়াবেন আপনারা। এতে দেখবেন আপনার মুরগিগুলো সবগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং বর্ষাকালে কিন্তু অনেকেই বলে যে মানুষের মুরগি ডিম দেয় না, আসলে আমাদের মুরগিগুলো সবসময় ডিম দেয়, কারণ আমরা সবসময় মুরগির প্রতি যত্ন নিই এবং ভালো মানে সুস্থ এগুলো আমরা খেয়াল রাখি। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের উপকার হবে। আর এতদিন আমরা ভিডিও ছাড়তে পারিনি, এতে আমাদের চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যারা আমাদের ইউটিউবে আমাদের প্রায় 32,000 সাবস্ক্রাইবার, এখান থেকে আমাদের শর্ট ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার বেশি, লং ভিডিওতে কম। তো লং ভিডিওতে যারা মানে এখনও আমাদের চ্যানেলে অনেকে আছে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে নাই এবং লাইক কমেন্ট দেয় না, তো তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমাদের ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা হয়তোবা একটু আগে পরে হয়, তারপরেও সবাই কমেন্টের মানে উত্তর দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা মুরগি লালন পালন করি, সেই জন্য অনেকে অনেক প্রশ্ন করে বা অনেকে জিজ্ঞেস করে যে এটা হয়েছে বা ওটা হয়েছে, কিন্তু দেরিতে হলো আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের মাঝে তুলে ধরি এবং সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় ভাই ও বোনেরা, তো আপনারা আশা করি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। তো আজকে ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এটুকুই।